আবু ইউসুফ সেলিম, মহাসচিব ভাসানী জনশক্তি পার্টি। আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ ৫৪ বছর পর আমরা আশা করেছিলাম স্বাধীনতার পরে যে সংবিধান হয়েছিল, বর্তমান যুগের সালাম আমরা সংস্কারের মাধ্যমে সংবিধানের সাথে বর্তমান সময়ের প্রেক্ষিতে কিছু ধারাকে সংযোজন করার জন্য দীর্ঘ ৯ মাস আলাপ আলোচনা করে ঐক্যমতে পৌঁছার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত সংগঠিত হয়েছিল। গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন মত থাকবেই, যত ভিন্ন মত থাকবে ততই গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেটিকে আমরা কমিয়ে যত কাছাকাছি এসে বুঝতে পারবো ততই আমাদের জন্য কল্যাণকর। তো সেই হিসাবে জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্টের মাধ্যমে জুলাই জাতীয় সনদ যেটি প্রস্তুত করেছিল, আমাদের মতামতের ভিত্তিতে আমরা আশা করেছিলাম যে এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই এইটিকে বাস্তবায়ন করার জন্য একটি গণভোট হবে। সেই গণভোটের মাধ্যমেই সংবিধানের সাথে এই বিষয়গুলো সংযোগ হবে এবং একটি নতুন সংবিধান বাংলাদেশের মানুষ পাবে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, ভবিষ্যৎ আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। কিন্তু আমাদের কাছে যেই সংস্কারের কপি সরবরাহ করা হয়েছিল, যেগুলোকে দেখে আমরা স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরের পরে এখন যেটি দেখছি অনেকগুলোকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে এই সংকটকে উস্কে দিয়ে আবার সরকারের মুখপাত্র বলছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ৭ দিনের মধ্যে এই সমস্যার সমাধান না করেন তাহলে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব। এটি অত্যন্ত কষ্টের বিষয়। গণতন্ত্রের চর্চার বিরোধী, ওনারা ক্ষমতায় থেকে যা ইচ্ছা তা করতে পারেন না। রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে সমাধান করতে হবে। যেহেতু যেভাবে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিকে তারা পরিবর্তন করেছে, তাই আমি আহ্বান করব পরিবর্তন না করে জুলাই সনদ যেভাবে প্রস্তুত করা হয়েছে সেভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গণভোটের যেটি বিষয় আছে, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটি হয়েছিল গণভোটের মাধ্যমে, এটি বাস্তবায়ন হবে, পরবর্তী সংসদ এটিকে জায়েজ করবে। এই বিষয়টি আলোচনার পরে যেটি